ডে স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে সোশ্যাল সায়েন্স মাধ্যমিক এক্সামিনেশন 2026 এর জন্য পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দেওয়া হলো। ওকে, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ওকে, পলিটিক্যাল সায়েন্স তোমাদের ভেরি ইম্পর্টেন্ট সাজেশন দেখতে পাচ্ছ। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি, দেখে নাও। এ হলো আমাদের পলিটিক্যাল সায়েন্স সিলেবাস। ফার্স্ট চ্যাপ্টার আমাদের ক্ষমতার অংশীদারিত্ব। ক্ষমতার অংশীদারিত্ব থেকে এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসে একটি কোশ্চেন, 2 মার্কস থাকবে একটি কোশ্চেন। ওকে, নেক্সট রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই অধ্যায় থেকে 1 মার্কসের 2টি কোশ্চেন, 2 মার্কসের একটি কোশ্চেন থাকবে। ওকে, তারপর রয়েছে লিঙ্গ, ধর্ম এবং জাতি। এই অধ্যায় থেকে এমসিকিউ একটি, 1 মার্কস একটি এবং 2 মার্কস একটি কোশ্চেন। তারপর রাজনৈতিক দল থেকে আমাদের এমসিকিউ একটি এবং তোমাদের 4 মার্কস কোশ্চেন একটি কোশ্চেন থাকবে। ওকে, নেক্সট রয়েছে আমাদের গণতন্ত্রের ফলাফল। এই অধ্যায় থেকে এমসিকিউ এবং 1 মার্কসের কোশ্চেন থাকবে, আমাদের 4 মার্কস কোশ্চেন থাকবে না। রাজনৈতিক দল থেকে আমাদের 2টি 4 মার্কস কোশ্চেন থাকতে পারে, তোমাদের একটি আনসার দিতে হবে। ওকে, এগুলো আমাদের টোটাল 20 মার্কস। ওকে, তো সাজেশনটা দেখে নাও। এগুলো আমাদের প্রথম চ্যাপ্টার ক্ষমতার অংশীদারিত্ব। এই অধ্যায় থেকে 2 মার্কস কোশ্চেন আমাদের থাকবে। প্রথম কোশ্চেন আমাদের ভেরি ইম্পর্টেন্ট, ক্ষমতার অংশীদারিত্ব কীভাবে জনগণকে শক্তিশালী করে। ওকে, অর কোশ্চেন ক্ষমতার অংশীদারিত্বের কেন প্রয়োজন। ওকে, অথবা তোমাদের কোশ্চেনটা এভাবে আসতে পারে, ক্ষমতার অংশীদারিত্ব কাম্য কেন। ওকে, এই 3টি কোশ্চেন আনসার সেম হবে। তারপর রয়েছে আমাদের সেকেন্ড কোশ্চেন, ক্ষমতার অংশীদারিত্ব বলতে কী বুঝো। ক্ষমতার অংশীদারিত্বের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। ওকে, তারপর রয়েছে ক্ষমতার অংশীদারিত্বের সপক্ষে 2টি যুক্তি দাও। তারপর সিংহলি ও তামিলদের মধ্যে দ্বন্দ্বের 2টি কারণ লিখবে। টিটিই এর পুরো নাম কি, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি। ওকে, তারপর রয়েছে স্বার্থগোষ্ঠী কাকে বলে, উদাহরণ দেবে। 7 নম্বর, ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে কী বুঝো। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। ওকে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কো। তারপর আমাদের 8 নম্বর কোশ্চেন, ক্ষমতার অনুভূমিক ও উলম্ব বন্টন বলতে কী বুঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই হলো আমাদের 8 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা দেখব পরবর্তী চ্যাপ্টার আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই অধ্যায় থেকে 2 মার্কস কোশ্চেন দেখে নাও। নাম্বার 1 রয়েছে প্রথম কোশ্চেন আমাদের ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার 2টি সুবিধা, 2টি অসুবিধা লিখবে, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে জোট সরকার বা কোয়ালিশন মন্ত্রিসভা বলতে কী বুঝো। তারপর আমাদের কেন্দ্রিক সরকার কাকে বলে, উদাহরণ দাও, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে কেন্দ্রীয় তালিকা কাকে বলে, অন্তর্ভুক্ত 2টি বিষয়ের নাম লিখবে। তারপর রাজ্য তালিকা কাকে বলে, এর অন্তর্ভুক্ত 2টি বিষয়, এবং যুগ্ম তালিকা কাকে বলে, এর অন্তর্ভুক্ত 2টি বিষয়ের নাম লিখবে। ওকে, তারপর আমাদের 8 নম্বর কোশ্চেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বুঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর কোশ্চেন আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের পেছনে ভারত সরকার গৃহীত 2টি নীতির উল্লেখ করবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার 3টি বিভাগ বা স্তরের নাম লিখবে। ওকে, এগুলো আমাদের 2 মার্কস কোশ্চেন। নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে লিঙ্গ, ধর্ম এবং জাতি। এই অধ্যায় থেকে আমাদের 2 মার্কস কোশ্চেন দেখে নাও। প্রথম কোশ্চেন আমাদের ভারতে জাত বা কাস্ট ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লিখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আমাদের ভারতে লিঙ্গ বৈষম্য দূরীকরণের 2টি উপায় লিখবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের মহিলাদের ক্ষমতায়ন কেন প্রয়োজন, এটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ভারতবর্ষে সাম্প্রদায়িকতা প্রতিরোধের 2টি উপায় লিখবে, এটাও আমাদের লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন বলতে কী বুঝো। তারপর আমাদের লিঙ্গ রাজনীতি বলতে কী বুঝো, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের সাম্প্রদায়িকতাবাদ বলতে কী বুঝো। নেক্সট রয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বুঝো, জাত বা কাস্ট শব্দটির অর্থ কী। ওকে, কোশ্চেন আমাদের 9 নম্বর, নারীবাদী আন্দোলনের মূল লক্ষ্য কী। সমান মজুরি আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়। ওকে, 1976। তারপর আমাদের রয়েছে ভোট ব্যাংক কী, উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, পুরুষদের তুলনায় নারীদের শিক্ষার হার কম কেন, আলোচনা করবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই হলো আমাদের 11 কোশ্চেন, তোমাদের 2 মার্কস কোশ্চেন লিঙ্গ, ধর্ম এবং জাতি থেকে। তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার দেখব রাজনৈতিক দল। ওকে, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল থেকে 4 মার্কস কোশ্চেন আমরা দেখে নেব। নাম্বার 1 কোশ্চেন, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। তারপর রাজনৈতিক দলের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। ওকে, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করবে, 4টি কাজ লিখবে। ওকে, নেক্সট রয়েছে জাতীয় দল বলতে কী বুঝো। ভারতের জাতীয় দলের স্বীকৃতি পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 4 নম্বর কোশ্চেন, বহুদলীয় ব্যবস্থার 2টি সুবিধা 2টি অসুবিধা লিখবে। তার
6 নম্বর কোশ্চেন আমাদের একদলীয় ব্যবস্থার দুটি সুবিধা দুটি অসুবিধা উল্লেখ করবে। 7 নম্বর কোশ্চেন আমাদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে 4টি পার্থক্য। তারপর আমাদের 8 নম্বর কোশ্চেন গণতন্ত্রে রাজনৈতিক দলের প্রধান বাধা বা প্রতিবন্ধকতাগুলি আলোচনা করবে। ওকে, এগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট 8 কোশ্চেন তোমাদের জন্য। ওকে, তো এগুলো আমাদের 4 মার্কস কোশ্চেন এবং 2 মার্কস কোশ্চেন। তারপর তোমাদের এখানে আনসার দেওয়া রয়েছে, দেখে নাও। জাতীয় দল কাকে বলে, জাতীয় দলের স্বীকৃতি পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে। তারপর নেক্সট আমাদের 1 মার্কস এবং MCQ কোশ্চেনের জন্য তোমাদের ওয়ার্কবুক অ্যাড করা রয়েছে, দেখে নাও। তাহলে এই হলো আমাদের পলিটিক্যাল সায়েন্স সাজেশন। ওকে, তোমাদের পিডিএফটা পাওয়ার জন্য ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড মেনশন করা থাকবে। সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা কমেন্ট বক্স থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।